হরে কৃষ্ণ। এই ঝুলন যাত্রা অ্যাকচুয়ালি কি? এই ঝুলন যাত্রা মানুষ পালন করেই বা কেন? আর এই ঝুলন যাত্রার মাহাত্ম্যটাই বা কি? তো এই ঝুলন যাত্রার সমস্ত কিছু বিস্তারিত আজকে ক্লাসে আলোচনা করব, আপনারা শ্রবণ করুন। তো এই ঝুলন যাত্রা কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সবিস্তারে সমস্ত এই ক্লাসে আমি আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি পুরোটাই শুনবেন, আমার অনুরোধ রইল। আর এই ঝুলন যাত্রা সম্পর্কে দুটি মন জয় করে দেবার মতন, মনকে আনন্দ দেওয়ার মতন দুটি অপূর্ব কাহিনী বা গল্প আমি এই ক্লাসে বলবো। এই গল্প থেকে আপনারা বুঝতে পারবেন ঝুলন যাত্রা কীভাবে সৃষ্টি হলো, ঝুলন যাত্রার মাহাত্ম্য সব জানতে পারবেন। তাহলে কৃষ্ণ, ক্লাস শুরু করা যাক। তা হরি বল। এই ঝুলন যাত্রা, এই যাত্রা অনেক প্রকার যাত্রা রয়েছে। আমাদের পরমেশ্বর ভগবান এইরকম যাত্রা অনুষ্ঠান অনেক কটা যাত্রা করেছেন। তো সেই যাত্রাগুলি করেছেন শুধু এই বদ্ধজীবদের জন্য না, এই বদ্ধজীবদেরকে এই দুঃখালয় সংসার থেকে মুক্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তো সেই যাত্রাগুলি ভগবান কয়েকটি যাত্রা করেছেন। জ্যৈষ্ঠ মাসে যেমন স্নান যাত্রা জগন্নাথের, এই একটা যাত্রা। তারপরে রয়েছে আষাঢ় মাসে রথযাত্রা, এই একটা যাত্রা। তারপরে রয়েছে শ্রাবণ মাসের ঝুলন যাত্রা, যেটা বর্তমানে আমি এখন ক্লাস করব। তারপরে রয়েছে কার্তিক মাসে রাসযাত্রা। তারপরে রয়েছে ফাল্গুন মাসে দোল যাত্রা। তো দেখেছেন ভগবান কতগুলি যাত্রা করেছেন, কিন্তু সবকটাই ইম্পর্ট্যান্ট যাত্রা। যেমন রথযাত্রা, এই রথযাত্রায় যদি ভগবান জগন্নাথ দেবকে এবং সুভদ্রা মহারানী বা বলরামকে যদি একসাথে রথে দর্শন করা হয়, যদি ওই রথের দড়ি যদি টানা হয় সেই সময়ে, তাহলে ভগবান বলছেন নাকি আমাদের পুনর্জন্ম আর হয় না। রথে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দর্শন করলে ওই আষাঢ় মাসে রথে দড়ি টানলে পুনর্জন্ম ন বিদ্যেতে, একটা শ্লোক আছে, পরে শুনবেন, আমি বলছি, আর জন্ম হয় না। তারপরে রয়েছে জ্যৈষ্ঠী মাসে স্নান যাত্রা, গঙ্গা স্নান। স্নান করলে আপনার কত জন্মের যে সে পাপের লিস্ট খাতা থেকে ডিলিট হয়ে যাবে তার নাই ঠিক। তাই বিশাল মাহাত্ম্য রয়েছে স্নান যাত্রার। শ্রাবণ মাসে ঝুলন যাত্রা। শুধু একবার ভগবানকে দোলনাতে শুধু দোল খাইয়ে দেওয়া, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে যুগল মূর্তি একসাথে একবার দোল খাইয়ে দেওয়াতেই বাস পুনর্জন্ম ন বিদ্যতে, আর আপনার জন্ম হবে না। দেখেছেন কত করুণাময়, দেখুন ভগবান শুধু একবার দোল খাইয়ে দেওয়া, পুনর্জন্ম ন বিদ্যতে, একবার রথে দড়ি টেনে দেওয়া, ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে নেওয়া, পুনর্জন্ম ন বিদ্যতে। তারপরে আপনার কার্তিক মাসে রাসযাত্রা রয়েছে। আপনারা সেই রাসযাত্রা যদি দর্শন করেন, রাসযাত্রা অনেক মাহাত্ম্য রয়েছে। তারপরে নৌকা বিলাস রয়েছে। ভগবান শ্রীমতী রাধারানীকে এবং কৃষ্ণকে একসাথে নৌকা বিহার করানো হয়। তো সেই নৌকা যদি কোনো জীব ভুলবশত যদি একবার ধাক্কা দিয়ে একটুকু আগিয়ে দেয় কৃষ্ণকে এবং শ্রীমতী রাধারানীকে, তো বাস হয়ে গেল পুনর্জন্ম ন বিদ্যতে। দেখেছেন নৌকা বিহারে এটা হয় অক্ষয় তৃতীয়া দিনকে, বৈশাখ মাসে। তো এই অক্ষয় তৃতীয়া দিনে নৌকা বিহার হয়। এই নৌকা বিহারে ভগবানকে যদি একবার নৌকায় আহরণ করানো যায় পুনর্জন্ম বিদ্যতে। ভগবান কত সুযোগ দিয়েছে দেখুন এই রকম যাত্রাগুলো করে, শুধু একটাই কারণ ভগবান এই জড়জগতের এরকম লীলাবিলাস করা, ভগবান এই জড়জগতে আসা একটাই কারণ, শুধু আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের স্বধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর কোনো কারণ নেই। তাছাড়া ভগবান এই জড়জগতে আসার কোনো ইচ্ছাই নেই, আর আসবেই বা কেন? ওনার তো স্বধাম রয়েছেন চিন্ময়, কিন্তু আসছে
পাঁকে আসছে, তবু আমরা পাঁকে পড়ে আছি। হ্যাঁ, তা উনি রাজা, তা রাজাকে যদি আমরা পাঁকে থেকে বলি রাজামশাই আমাদেরকে রথ ফথ নিয়ে আসুন গো, আমাদেরকে এই পাঁক থেকে তুলুন, রাজামশাই নিজে নামবে ওই পাঁকে? কখনোই না। কিন্তু ভগবান কত করুণাময় দেখুন, উনি রাজা তো রাজা, অনন্ত কোটি বৃষ্টির ব্রহ্মাণ্ডে মালিক। হ্যাঁ, কিন্তু ওনার সন্তানের জন্য এই পাঁকে পর্যন্ত চলে আসছে গো, শুধু কি আমাদেরকে উদ্ধার করার জন্য। তো এই কয়েকটা বিশেষ মাহাত্ম যাত্রা তিনি করেছেন, তার মধ্যে আজকে ঝুলন যাত্রার সম্পর্কে কয়েকটি কথা বলবো। তো এই ঝুলন যাত্রার সম্পর্কে কথা শোনার আগে একটা শ্লোক রয়েছে, খুব সুন্দর, শুনুন। দোলেচ দোল গোবিন্দ, আপনারা আমার সাথে বলুন, সবাই মিলে একসাথে বলুন, বলুন। দোলেচ দোল গোবিন্দ, চাপিচ মধুসূদন, রথেচ বামন কৃষ্ণ, পুনর্জনম নং বিদ্যতে। হ্যাঁ, তো এইরকম ভগবান এই শ্লোকটা বলার কারণ যে দোলে যদি কাউ শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে একসাথে দোলানো যায়, তার পুনর্জন্ম হবে না, আমি যেগুলো বললাম। তারপরে নৌকা বিহারে যদি একবার ধাক্কা দেওয়া যায় নৌকাতে, আর পুনর্জন্ম হবে না। রথে যদি দড়ি টানা হয়, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে যদি একবার একসাথে দেখা হয় বা দর্শন হয়, বাস। তার জন্যই ভগবান বলছেন দলিচ দোল গোবিন্দ, চাপিচ মধুসূদন, রথেচ বামনং কৃষ্ণ, ন পুনর্জনং বিদ্যতে। তা এই হচ্ছে ব্যাপার। তো চলুন, কবে শুরু হচ্ছে এই দোল, এই ঝুলন, আজকে সব আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো আমি বলছি পঞ্জিকা থেকে। এবারে আমাদের ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে 5ই ভাদ্র 23শে আগস্ট। যারা যারা শুরু করতে চান, যারা যারা এই ঝুলন যাত্রা উদযাপিত করেন, অনেক ব্যক্তি আছে বাড়িতে পর্যন্ত পালন করেন। তো বাড়িতে কিভাবে পালন করবেন সেটাও আমি 2-4 কথা বলে দেবো। খুব সুন্দরভাবে বাড়িতে আপনারা পালন করতে পারেন। যদি মাধব থাকে বা রাধা মাধব থাকে বা যদি গোপাল থাকে, যদি শালগ্রাম সেলা থাকে, তাও আপনারা করতে পারেন। তো কিভাবে বাড়িতে পালন করবেন আমি পরে বলে দিচ্ছি। তো এইবারে 2026-এ ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে 5ই ভাদ্র 23শে আগস্ট শুরু, এবং শেষ হচ্ছে কখন? 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার পূর্ণিমা দিনকে। তো আপনারা যথারীতি সময় অবধি এই ঝুলন যাত্রা উদযাপিত করবেন, আনন্দ করবেন, ভালো ভালো ভগবানকে ভোগ লাগাবেন, প্রসাদ পাবেন, খুব সুন্দরভাবে সাজাবেন। তো শেষ হচ্ছে কবে? 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার, আর শুরু হচ্ছে 5ই ভাদ্র 23 আগস্ট রবিবার। দিনটি খুব সুন্দর দিন। তো আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন? বাড়িতে পালন করবেন, যদি রাধা মাধব থাকে, আপনারা সুন্দর একটা দোলনা করবেন বাড়ির এক কোণে, ভগবানের মন্দিরের মধ্যেই বাড়ির এক কোণে একটা দোলনা করলেন, রাধা মাধবকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করলেন। তারপর সেই দোলনাটা অপূর্ব ফুল পুষ্প দিয়ে সাজালেন। তারপর একটা দড়ি বেঁধে দিলেন। তারপর সেই দড়ি দিয়ে আপনারা গান যদি না জানেন তো দরকার নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র বলেই দোলাবেন। বাড়ির সবাই ওই ঝুলন যাত্রার দিনকে আপনারা দোলাতে পারেন, অসুবিধা কিছু নেই। তারপরে ভালো ভালো প্রসাদ বা ভালো ভালো ভোগ রন্ধন করবেন, তারপরে প্রসাদ পাবেন। এইভাবে আপনারা বাড়িতে ইচ্ছা করলে আপনারা ঝুলন যাত্রা উদযাপিত করতে পারেন বা পালন করতে পারেন খুব সুন্দরভাবে। হ্যাঁ, তো আজকে এই ঝুলন যাত্রা আবির্ভাব হলো কেন, তার একটা সুন্দর ছোট্ট দৃষ্টান্ত দেব। দেখবেন গ্রামগঞ্জে এখনো কিন্তু সেই প্রথা রয়েছে। হ্যাঁ, মাতাজিরা যেখানেই বিবাহ হোক না কেন, দুর্গাপুজোর সময় এলে বাপের বাড়ি যায়। হ্যাঁ, ভাই দ্বিতীয়া মানে গোদা বাংলায় কথা হয় ভাই ফোঁটা। দেখবেন ভাই ফোঁটা এলে সেই বাপের বাড়ি থেকে
হ্যাঁ, তার বাবা হোক, মা হোক, ভাই হোক, দেখবেন সমস্ত বাড়িতে তাদের মেয়েদেরকে নিতে আসে। ভাই এলে তার দিদিকে বা বোনকে, বাবা এলে তার মেয়েকে দেখবেন নিতে আসে। এই প্রথা, তো এটা এই বর্তমান সমাজে নয়, কিন্তু যুগ যুগান্তর থেকেই হয়ে আসছে। খুব সুন্দর এই প্রথা। তো একবার শ্রীমতী রাধারানী খুব চিন্তিত করছেন, হ্যাঁ আমাকেও নিতে আসবে। তো শ্রীমতী রাধারানীর বাবা বা পিতা বৃষভানু, এই বৃষভানু একবার শ্রীরামকে বললেন যে শ্রীরাম, তোর দিদিকে নিতে যাবি। তো তখন শ্রীরাম বললেন, বাবা সময় তো খুব কাছে এলো, সবাই চলে যাচ্ছে, তা আমি কখন যাব? টাইমে আমি ঠিক টাইমে বলে দেবো। হ্যাঁ, তো শ্রীমতী রাধারানী তার শ্বশুর বাড়িতে তার অষ্টসখী বা তার পার্শ্বদগণরা যখন খেলাধুলো করছেন, একসাথে থাকেন, যে সমস্ত ওনার মানে সব কাছের বান্ধবী, ললিতা, বিশাখা, হ্যাঁ, তো এনারা একসাথে খেলতে খেলতে সব একে একে নিমন্ত্রণ সবার আগে আগে চলে এসেছে। সব তার বান্ধবীরা বাপের বাড়ি যাচ্ছে। শ্রীমতী রাধারানী চিন্তা করলো, সবাই চলে যাচ্ছে, সবারই ঘর থেকে কি সুন্দর আগে আগে নিয়ে চলে যাচ্ছে। দাদা আসছে, কারো ভাই আসছে, কারো বাবা আসছে, তো আমাকে এখনো কেউ নিতে এলো না, এই চিন্তা করছে। হ্যাঁ, মন খারাপ করছে। যত ওনার সঙ্গিনী বা বান্ধবী ছিলেন সব আগে আগে 2-4 দিন আগে আগে সব চলে গেলেন। তো এখন তার শাশুড়ি মা, শ্রীমতী রাধারানীর শাশুড়ি মা জুটিলা, ওই জুটিলা একটু রেগে বলছেন, এবারে তোমার বাবা বা ভাই তোমাকে কেউ নিতে এলো না, আমি কিন্তু এবার পাঠাবো না। আমার একদম ইচ্ছা নয়, আমি বিনা নিমন্ত্রণায় কারো বাড়ি আমি তোমাকে পাঠাবো না। আমার বৌমা, আমার লক্ষ্মী বৌমা, আমি লক্ষ্মীকে কখনো কোথাও বিনা নিমন্ত্রণায় পাঠাবো না। বোঝা গেল? আমি নিমন্ত্রণ যদি পাই তবেই আমার বৌমাকে পাঠাবো। এরকম মনস্তর করলেন, বললেন শ্রীমতী রাধারানীকে, দেখো তোমার বান্ধবীরা সবাই কি সুন্দর 2-4 দিন আগে চলে গেল, আর এখনো তোমার বাড়ি থেকে কেউ নিমন্ত্রণ করতে এলো না। যেমন বলে আর কি গ্রাম বাংলায় ঘরে শাশুড়িরা, ঠিক তেমনই জটিলা বলছেন, দেখো কেউ এলো না। তখন শ্রীমতী রাধারানী খুব চিন্তিত, বলেন সত্যি আর সময় নেই। তখন জানলার যে বাড়ি যে জানালা, ওই জানালার তিনি ফাঁক দিক দিয়ে রাস্তা দিকে তাকায় আর ঘরে কাজ করে, হয় কাপড় বাগায়, নালে কাপড় গোছায়, আবার একবার করে ওই জানলার দিকে তাকায় রাস্তার দিকে কেউ আসছে কিনা। ঠিক এরকম 2-4 বার দেখতে দেখতে হঠাৎ একটা তার বান্ধবী এসে বলল, রাধে রাধে, ও রাধে রাধে। তিনি শ্রীমতী রাধারানী বাইরে বেরিয়ে এলেন। কে কে, কি হলো? বলছে, রাধে তোমার ভাই আসছে, তোমার ভাই আসছে, ওই দেখো রাস্তায় তোমার ভাই আসছে গো, তোমার ভাই আসছে। তখন শ্রীমতী রাধারানীর আনন্দ আর ধরে না, আনন্দ করে তিনি ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন, রাস্তায় অর্ধেক নিজেই চলে গেলেন ওনার ভাইকে আনতে, সেই শ্রীরামকে নিয়ে এলেন, নিয়ে ঘরে বসালেন। কি আনন্দ, কি হাসি, সেই মুখ, মানে কি বলবো, সেই মুহূর্ত আমার শরীরে সঙ্গতি নেই, ক্ষমতা নেই বোঝাবার। সেই শ্রীমতী রাধারানীর যে আনন্দ বা মুখের যে এক্সপিরিয়েন্স, সেই ভাবটা, কি বলবো, বিশাল একটা ভাব, দিব্য ভাব, আনন্দ। শ্রীমতী রাধারানী ভাই এসেছে। তখন ওনার শাশুড়ি মা জুটিলাকে বলছেন, দেখুন আমার ভাই এসেছে গো, আমার ভাই এসেছে আমাকে নিমন্ত্রণ করতে, আমার ভাই এসেছে আমাকে নিমন্ত্রণ করতে। ওনার ননদকে বলছেন, কুটিলাকে, আমার ভাই এসেছে। তো শ্রীমতী রাধারানী জিজ্ঞেস করছে, কি ব্যাপার ভাই, তুই এত লেট করলি? ভাই তুই এত লেট করলি কেন? আমার সব বান্ধবীরা কত আগে আগে চলে গেল,
আমার শাশুড়ি মা আমাকে এরকম বলছে যে না বলতে এলে আমি কিন্তু পাঠাবো না, আবার কখন যাবে, টাইম নেই, এরকম কথা আমাকে শুনতে হচ্ছে। তো এলি এত লেট করে এলি কেন? তা তখন শ্রীরাম বললেন, বাবা বলল যে এত সময় সময় নিয়ে পড়ে কি করবি, হ্যাঁ ঠিক একদিন আগে থাকতে চলে যাবি, একটা রাত তোর দিদির কাছে থাকবি, এক রাত থেকে একবারে একসাথে তুই দিদিকে নিয়ে চলে আসবি। তার জন্য বাবা সময় থাকতে পাঠালো না। বাবা বললো একটু লেট করে যাবি, ঘরে কাজকর্ম অনেক কিছু রয়েছে, তো একদিন থেকে একটা রাত থেকে একবারে একসাথে দিদিকে নিয়ে চলে আসবি। সেই ভেবে বাবা আমাকে এরকম টাইমে পাঠালো। হ্যাঁ তখন আনন্দ হলো, একটু শুনে খুশি হলেন শ্রীমতী রাধারানী। নিয়ে বলছে ভাই আমার জন্য কিছু এনেছিস? বলছে হ্যাঁ এনেছি, মানে এই দেখ তোর জন্য কত সুন্দর কাপড়। কাপড় দেখে খুব খুশি আনন্দ। তা আমার জন্য নিলে আমার শাশুড়ি মায়ের জন্য, ননদের জন্য? বাপরে অবশ্যই বাবা কি সুন্দর তোর শাশুড়ি মায়ের জন্য দেখ একটা কাপড় পাঠিয়েছে, দেখ দেখ এই কাপড়টা, যা তোর শাশুড়ি মাকে কি যাই। তখন দুটি কাপড় নিয়ে ওনার শাশুড়ি মাকে বললেন, মা আপনার জন্য ভাই কাপড় এনেছে, দেখুন কি সুন্দর বাবা দিয়ে পাঠিয়েছে। তখন জটিলা কাপড় দেখে খুব আনন্দিত হলেন, মজা পেলেন খুব, ও কি সুন্দর কাপড়। তখন কুটিলা ঘরে আড়াল থেকে মানে ক্রোধ করছেন, মনে করছেন আমার জন্য আনেনি, কিন্তু না সবারই জন্যই আনা হয়েছে। তারপরে শ্রীমতী রাধারানী তারপর সেই ওনার ননদের জন্য কাপড়টি নিয়ে গেলেন, বলছেন আমার বাবা তোমার জন্য এই কাপড়টি পাঠিয়েছে আমার ভাইয়ের হাত দিয়ে, দেখো তো কত সুন্দর হলো। সেই কুটিলা তখন সেই সুন্দর কাপড়টি পেয়ে খুব আনন্দিত, খুব সুন্দর। নিয়ে তখন বলছে ঠিক আছে তাহলে তোমার ভাইকে তাহলে কিছু খাইয়ে দাও, অনেক দূর থেকে হেঁটে এসেছে, তো কখন খেয়েছে না খেয়েছে কোনো ঠিক নেই, তা খাওয়া দাওয়া করে। তখন শ্রীমতী রাধারানী আনন্দ করে ভাইকে নিয়ে একসাথে খেতে বসলেন। উনি নিজে নিলেন, ভাইকে দিল, একসাথে আনন্দ করে ভাইয়ের সাথে কতদিন পর খাচ্ছে। আর সেই গল্প বাপের বাড়ি কি করতো, কি না করতো, ভাইয়ের সাথে কত মজা করতো, সেই গল্প করতে করতে শ্রীমতী রাধারানী আর ওনার ভাই একসাথে খাচ্ছে। তো আগামীকাল সকাল হয়েছে, ভাইকে বলছে ঠিক আছে তাহলে যাও, ভাই যখন নিতে এসেছে 2-5 দিন কি 4 দিন থাকবে, তারপরে আবার চলে আসবে। শ্রীমতী রাধারানী বললেন ঠিক আছে মা, আপনার কোনো চিন্তা নেই, আমি 5 দিন বাদেই চলে আসবো। তো রাস্তায় বেরিয়েছে, ভাইয়ের সাথে যাচ্ছে, তখন কি বলবো, সেই ছলনাময়ী কৃষ্ণ রাস্তায় তখন নানা রকম সেজে আসছে, কখনো মনে হারি, চুড়ি আছে গো চুড়ি, আলতা, নেল পালিশ, লিপস্টিক, এরকম করে আসছে। কিন্তু শ্রীমতী রাধারানী কিন্তু জানতে পেরেছে যে এটা কেউ হতে পারে, যেহেতু দাদা রয়েছে তো ভয়ে যেতে পারছে না। তো এরকম করে ঠিক উনি অনেক রকম বেশ ধরে শ্রীমতী রাধারানীর কাছে এসেছেন ওই রাস্তাতে, কিন্তু 2-4 বার কখনো মনে হারিবে, তারপর কখনো কাপড় জামা নিয়ে, কখনো কখনো হয়তো জলের বোতল নিয়ে, জল নিয়ে, যাই হোক শাস্ত্রে 3-4 রকম উল্লেখ দিয়েছে তিনি এরকম ছদ্মবেশে শ্রীমতী রাধারানীকে দেখা করতে আসছিলেন। তো ঘরে পৌঁছালো, ঘরে গিয়ে একটু বিশ্রাম করে শ্রীমতী রাধারানী ওনাদের বাপের বাড়িতে একটা বড় গাছ ছিল, সেই গাছে একটা সুন্দর দোলনা ছিল, সেই দোলনাতে শ্রীমতী রাধারানী এখন একা বসে দোল খাচ্ছে। হঠাৎ কিন্তু কৃষ্ণ চলে এসেছে, এসে পেছন থেকে একটা জোরে ধাক্কা মেরে দিয়েছে, ওই দোলনাটাতে। শ্রীমতী রাধারানী অনেক দূর উপরে চলে গেছে, আবার নিচে চলে এসেছে। তখন ভয়ে বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ নাম করছে। তখন কৃষ্ণ টুক করে একবার এক লাফে শ্রীমতী রাধারানীর পাশে। আর যখন একসাথে দেখেছে শ্রীমতী রাধারানী অত্যন্ত খুশি, আরে কি আনন্দ, কি গদগদ মুখ, অপূর্ব আনন্দ পেয়ে তখন ভয়ে সে কৃষ্ণকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে একটা সুন্দরভাবে কৃষ্ণের মুখে একটা চুম্বন করেছে। কি অপূর্ব আনন্দ দেখুন, চুম্বন করেছে, যেই চুম্বন করেছে আর কি বলবো, আনন্দ তা ধরে না ওনাদের।
সেই আনন্দ তো দিব্য আনন্দ। তো ওনারা দুজনাই তখন একসাথে খুব সুন্দরভাবে দোল তখন অটোমেটিক দোলনা দুলছে। কৃষ্ণ যদি বসে থাকে সেই দোলনাকে দোলাতে হয়, হ্যাঁ অটোমেটিক দুলছে। তখন সেই সময়ে কৃষ্ণ বলছেন যে মানে জগৎকে, পুরো জগতের তিনি ঘোষণা করলেন যে এই শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ যুগলে যদি এই ঝুলন যাত্রার দিনে একসাথে যদি কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে কেউ দোল খাওয়ায়, তাহলে আর তার পুনর্জন্ম হবে না। তাই বলছে ন পুনর্জন্ম বিদ্যতে। তো এইভাবে সেই ঝুলন যাত্রার দিনে শ্রীমতী রাধারানীর কাছে একসাথে বসে ওনারা আনন্দ করে দোল খাচ্ছিলেন। আর এই ঘোষণাগুলি কৃষ্ণ করলেন যে যারা যারা এই ঝুলন যাত্রার দিনে আমাকে দোল খাওয়াবে, বাড়িতে সুন্দর সুন্দর রান্না করে আমাকে ভোগ লাগাবে, আমাকে সাজাবে, আমার মন্ত্র উদযাপন করবে, বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, আমরা যদি সেই মন্ত্র না পারি তো হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সেই পূজা পাঠ করে ভগবানকে দোল খাওয়ানা, তাহলে কৃষ্ণ বলছে এই জড়জগতে বদ্ধ জীবরা আর জন্মগ্রহণ করবে না, এই দোকাল এই সংসার থেকে সমস্ত জীব মুক্তি পাবে। দেখুন কত করুণাময় ভগবান, কিন্তু আমরা ভগবানকে শুধু খারাপ ভাবি। কোথায় ভগবান আছে, কি দিয়েছে কি ভগবান? আমি যদি না কাজ করি খেতে পাবো না, আমি যদি না কলেজ যাই, আমি যদি না চাকরি করতে যাই, আমি যদি যাবো না বলি, আমি যদি যাবো না বলি, তাহলে কি ভগবান আমাকে নিয়ে যেতে পারবে? এগুলো হচ্ছে মানে দেহাত্মা বুদ্ধি। দেহাত্মা কথার অর্থ হচ্ছে বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে। সে দেহাত্মা বুদ্ধিতে এরকম ব্যক্তি উক্তি করে, কিন্তু কৃষ্ণ যে কত করুণাময় ওনার জানা নেই। উনি কৃষ্ণকে যতই ছলনা করুক, যতই বাজে কথা বলুক, যাই মন্তব্য করুক, কৃষ্ণ কিন্তু কৃষ্ণের কাজ ঠিক করে যাবে, ওনাকে রক্ষা করা। এই হচ্ছে ভগবান। এটা তো মহাদেব নয় যে একটা ভুলভাল করে দিলে ক্রোধ হয়ে দাঁড়িয়ে নিয়ে যাবে। ধরো 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 মেরে দেবো। যেমন একবার সেই সুখদেব গোস্বামীর জীবন রহস্য, জীবন কাহিনী শুনেছেন তো? সে একটা পাখিকে তেড়ে নিয়ে গেছিলেন, যেহেতু ওনার ভাগবত ক্লাসটা শুনে নিয়েছিল বলে। এরকম ব্রহ্মা ক্রোধ করেছেন, কিন্তু কৃষ্ণের কোনো ক্রোধ নেই। কৃষ্ণের যদি ক্রোধ এসেছে বা কৃষ্ণ যদি ক্রোধ করেছে, সেটা জীবের মঙ্গলের জন্য। যেমন কৃষ্ণ ক্রোধ করেছিলেন দাপরে, মহাভারতের যুদ্ধের সময় ক্রোধ করেছিলেন, অনেকজনকে হত্যা করেছিলেন, কিন্তু সেটা পজিশনে জায়গায় ওনার শুদ্ধ ভক্তকে সেই পদ পাইয়ে দেবার জন্য। যারা অনাচারে ছিলেন, দুনাচারে ছিলেন, পাপাচারে লিপ্ত ছিলেন, অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ হয়ে একটা শুদ্ধ ভগবত ভক্তকে তার পদ থেকে হাঁটিয়ে দিচ্ছিলেন, অধর্ম করছিলেন, সেই অধর্মকে বিনাশ করে ধর্মকে সংস্থাপনা করার জন্য, অর্জুনকে সঠিক জায়গায় বসানোর জন্য তিনি ক্রোধ করেছিলেন। ওনার ক্রোধটা হচ্ছেন মুক্তি লাভের ক্রোধ। কিন্তু ওনাদের ক্রোধগুলো অন্য ধরনের ক্রোধ। তো যাই হোক, তো ঠিক আপনারা এইভাবে ঝুলন করতে পারেন। আর একবার শ্রী নারদ মুনি শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে ঝগড়া বাঁধিয়ে দেবার একটা চেষ্টা করলেন। তো একবার কৃষ্ণ বসে আছে একটা জায়গায়, নারদ মুনি কৃষ্ণের সেবা করেছেন। তো কৃষ্ণের সেবা করার পর ভগবান খুশি হয়েছেন, বলছে তুমি কি বর নিতে চাও? বর, আমি একটা বর দেবো, তুমি চেয়ে নাও আমার কাছে একটা কোনো বর। নারদ মুনি বললেন, প্রভু বর যখন আপনি দিতে চেয়েছেন আমি অবশ্যই নেব, বর আবার কে না নেয়, কিন্তু আপনি যখন একটাই বর দেবেন তো একটু ভেবে চিন্তায় নিয়ে আমাকে কিছুদিন সময় দেন, বাবার এই কী নেবো না নেবো ভালোভাবে ভেবে নিই। তো কৃষ্ণ বললেন ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি, কথা নড়চড় হবার নয়, তোমার যখন ভালো লাগবে তুমি বর আমার কাছে চেয়ে নিও, সেটা আমাকে মনে করিয়ে দিও যে প্রভু আমি একটা জিনিস আপনার কাছে পেতাম। আমি বলবো ঠিক আছে দিয়ে দেবো। তো নারদমণি কিন্তু মনের গতিবেগে যেখানেই খুশি সেখানে যেতে পারে। তো উনি মনের গতিবেগে বৃন্দাবনে চলে এলেন। বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারানী তৎক্ষণাৎ সেবা করতে লাগলেন। কিছুদিন খুব সুন্দরভাবে সেবা করলেন, অত্যন্ত সেবা করে খুশি করলেন। মানে একটা ঝগড়া লাগাবে আর কি, তাল জুড়েছেন উনি। তো খুব পলসি করছেন, এত সুন্দর সেবা, উনি চলে গেলেন।
শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ফোন লাগিয়েছে, হ্যাঁ গো কোথায় রয়েছো তুমি, কেন আমি এখন এই মিটিংয়ে বইটবে সব একসঙ্গে দেবতাগণ হাবি যাবি সব বসে রয়েছি গল্প করছি। হ্যাঁ শোনো শোনো, নারদ আমার কাছে এসেছিল, খুব পলসি করছে, খুব সেবা করছে আমার, এর নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে, তুমি একটু সাবধানে থাকবে কিন্তু, খুব ঝামেলা লাগায় তোমার আমার মধ্যে ঝামেলা লাগিয়ে দেবে, ওরা যে পরে হাসবে, হ্যাঁ আর আমি আর তুমি নাক ফোটাফুটি গুঁতি করবো। তো দেখবে নারদ আমাকে কেন ঝগড়া লাগাতে পারবে না, এত ক্ষমতা নাই ওনার, আমি সব জানি। আর তুমি চিন্তা করো না, তো ফোনটা কাটো, এখন অনেক কথা আছে এনাদের সাথে, ফোনটা কাটো কাটো, হ্যাঁ রাখছি, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ হরে, তারপর তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হবে, ভোগ লাগাবো। আরে বাবা ঠিক আছে তুমি ভোগ লাগাবে, আমি যেই তুমি নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় গোবিন্দায় নম নম বলবে, দেখবেন আমি ঠিক চলে গেছি ওখানে, চিন্তা নেই। বেশ ঠিক আছে রাখলাম। নারদ গিয়েছে, প্রভু একটা বর আমার দরকার ছিল। না না এখন বর ফর দেওয়া হবে না। ও প্রভু আপনি বলেছিলেন যে দেবো, শুধু মনে করে নিতে, ও দেখছো মিটিংয়ের সময় ভুলে গেছি, একটা বর তুমি পাবে না, বলো প্রভু আমার কোনো কিছু চাই না, কিন্তু একটা জিনিস চাই, কিন্তু দিতে যাবে। আরে বাবা এতদিন ধরে বরগুলো দিয়েছি, তো তুমি কি পাও নাই নাকি? হ্যাঁ পেয়েছি, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের, বলো তো দেখি। আমার ইচ্ছা শ্রীমতী রাধারানী এবারে বৃন্দাবনে অপূর্ব সুন্দর করে দোল সাজিয়েছে, আপনাকে সেই দোলে বসাবে, উনি একসাথে বসবেন, আপনাকে দোল খাওয়াবে, কিন্তু সেই দোল সাজানোর জন্য অত্যন্ত মেহনত করছে ললিতা। আপনি শুধু সারা জীবন শ্রীমতী রাধারানীকে নিয়ে দোল খেলেন, ওনারা কত কষ্ট করছে, আপনার কত প্রিয় ভক্ত, শুদ্ধ ভক্ত, তা আমার ইচ্ছা এবারে আপনি ললিতাকে নিয়ে আপনি দোল খাবেন। এই ওনারা তো ইচ্ছা আছে, বলুন কত কষ্ট করে, এ তো ভালো কথা তো, ও বাবা এইটুকু। হ্যাঁ এমনি শ্রীমতী রাধারানী সাজতে আর করতে বাবারে কত সাজে, 1-1.5-2 ঘন্টা তো সাজতে আর করছে, তখন আপনি ফাঁকতাল থেকে টুক করে আপনি দোলটা খেয়ে নেবেন কেন? হ্যাঁ ললিতাকে নিয়ে, ওনার তো একটা মনের ইচ্ছা আছে, ওনার তো মনের আশাটা পূরণ হবে। না না তুমি ঠিকই বলেছো গো, আমি ভুল করি, শুধু শ্রীমতী রাধারানীকে নিয়ে দোল খাইলাই, ঠিক আছে তথাস্তু। তাহলে প্রভু তথাস্তু যখন বললেন, তা আপনি তাড়াতাড়ি চলে যান, মিটিংটা এখানে শেষ করুন, ওইদিকে সব আয়োজন হচ্ছে। হ্যাঁ 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 আজকে এখানে শেষ হলো ইতি। ঠিক আছে চলে গেলেন সব, আপনারা ঘর যান, আমি এখন যাব আমার ভক্তর মনোবাসনা পূর্ণ করতে। তিনি বৃন্দাবনে চলে এলেন, দেখছেন ললিতা খুব সুন্দরভাবে সাজাচ্ছেন। ললিতাকে বলছে, ললিতা আজকে আমার ইচ্ছা আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করব, আজ তুমি আমার সাথে দোল খাবে। কি প্রভু, না 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 না, এটা কি হয়ে গেল আজকে আমার, সরি আপনার, কেন কেন কি হয়ে গেল আবার? আমার ইচ্ছা আমি তোমাকে নিয়ে আজকে দোল। শ্রীমতী রাধারানী যদি একবার জানতে পারে আপনি যে কোথায় পড়বেন আর কোথায় থাকবেন কোনো ঠিক নাই, আর আমাকে মনে হয় সারা জীবনের জন্য বৃন্দাবন থেকে তেড়ে দেবে। এই বেশ বেশ, শ্রীমতী রাধারানীকে আমি একটু ছল করে দেখাচ্ছি, ছল করে দেখেছে, ও বাবা এই সবে মাত্র আলতা পড়ছে, সাজতে গুজতে, কারণ আমি জানি তো ওনার সাজা মোটামুটি 4-5 ঘন্টা। দেখে এসেছে ললিতাকে বলছে, অসুবিধা নেই, ওনার প্রচুর দেরি, এখন আসতে অনেক দেরি। হ্যাঁ গো কোনো ব্যাপার নেই, শিওর বলছেন? শিওর, আমি দেখে এলাম। হ্যাঁ কোনো রকম রাজি করিয়েছেন, উনি কিন্তু ভয়ে ভয়ে চাপছেন, যদি চলে আসে রে বাবা তাহলে আমাদের এই দোল ছিঁড়ে বেরোবে আমাদেরকে সবাইকে একবারে। তো যাই হোক, তো ললিতা চেপেছে, কৃষ্ণের কিন্তু ইচ্ছা নেই, কৃষ্ণের কিন্তু ইচ্ছা নেই, কারণ ভয়, যদি চলে আসে রে তাহলে হলো রে। কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য উনি জানেন সব কিছু করে, বকাবকি খায়, মার খায়, কিন্তু ভক্তকে শান্ত করার জন্য কৃষ্ণ এরকমই। হ্যাঁ তো যাই হোক, নিয়ে খুব দোল খাচ্ছে ললিতার সাথে। হ্যাঁ নারদ দেখছে হ্যাঁ শুরু হয়ে গেছে দোল খাওয়া, উনি আমার একটু করে শ্রীমতী রাধারানীর কাছে চলে এসেছে, আর সাজেন না, আর কি হবে সেজে, কেন তোমার তোমার পাননা তখন দেরি আছে তো আসতে, বলছে পাননা দেরি আছে, চলো যে দেখি কি হয়েছে, দাঁড়াও দাঁড়াও আর একটু দেরি আছে, শাড়িটা পরে নে,
তোমার সেজে কোনো লাভ নেই, সাজা সব ব্যথা, তুমি আর দোল খেতে পারবে না। দেখো গাগিয়ে বুঝে থাক, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? তুমি চলো শ্রীমতী রাধারানীকে কোনো রকম ওই হাফ হাফ রেডি করা হয়েছে, কাপড় কোনো রকম ধরে জড়িয়ে নিয়ে চলো তো দেখি। বাড়ির পাশে গিয়ে দেখছি খুব দোল খাচ্ছে বিশাখা না কাছে ললিতার সাথে, হ্যাঁ প্রচণ্ড দোল খাচ্ছে। কৃষ্ণ তখন বড় বড় চোখ করে থাকা, নামো নামো তাঁতির লাফাও তাঁতির লাফাও। দেখছেন নারদ আসে পেছনে, বুঝে নি এই দেখ এরপর চাও না, আমি বুঝেছি, একবার যা গেছে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ভয়ের দোল থেকে নেমে গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তোমার রেডি তো? আমি রেডি। হ্যাঁ আমাকে রেডি করাচ্ছ তুমি? এটা কি হলো? এটা কি করছিলে তুমি এখানে? হ্যাঁ এটা কি হচ্ছিল? হ্যাঁ একবার চাপলো না, বলছিল কত কষ্ট করি, তা তোমার অনেক দেরি হচ্ছে বলে আমি তাহলে আমার সঙ্গে একটু দোল খেয়ে খেয়ে যায়। আমি যদি এটা নারদমণি গিয়ে বললো তো আমি জানতে পারলাম, তাহলে তো আমি জানতে পারতাম না তোমার তোমার এরকম কাণ্ড কারখানা তুমি নিশ্চয়ই করো এরকম এরকম অনেক। আমার মন বলছে সমস্ত যত সখীরা সবাইকে নিয়ে দোল খাও তুমি নাকি? না না, এই বিশাল রাগারাগি শ্রীমতী রাধারানী আর কোনো মতে মানাতে পারছে না, বোঝাতে পারছে না। তুমি থাকো একে নিয়ে দোল খাও, থাকো দোল খাও, কত দোল খাবে লাও, আমি নিজে দোলাচ্ছি আর আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ কৃষ্ণ দেখছে তো বাবা, এই যদি বাপের বাড়ি যায় যে কত জন্ম পর আসবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ একবার রাগ করেছিল বাবারে, সেই জলে ডুবে দিয়েছিল, সে ক্ষীর সমুদ্রতে কতদিন বাদে খুঁজে পেলাম, সমুদ্র মন্থনের সময়। হ্যাঁ তো যাই হোক বাবা রাগ করে, হ্যাঁ বাবা পায়ে ধরছি ভুল হয়ে গেছে, আর আর হবে না, চল চাপো চাপো চাপো, এই নারদ টারদ রয়েছে একটু ঠিলে ঠুলে দেবে দোলাবে, চাপো চাপো। হ্যাঁ হ্যাঁ নারদমণি কিন্তু খুব মনে মনে যাক, কৃষ্ণ মনে মনে হচ্ছে একবার যাক শ্রীমতী রাধারানী, তারপর তোমাকে দেখছি। হ্যাঁ সে বিশাল রাগারাগি করছে নি, তারপর কৃষ্ণ পুরো ঘটনাটা বুঝিয়ে বললেন, বলছে দেবী তুমি তুমি শান্ত হও শান্ত হও, তুমি শান্ত হও। হ্যাঁ বিষয়টা কী হয়েছে শোনো। তখন ঘটনাটা খুলে বললেন যে কৃষ্ণ বলছে যে আমাকে সেবা যত্ন করার পর আমি খুশি হয়ে বললাম দোল ঝুলন তো এই ঝুলনে একটু কিছু বর দিই। তো আমি বর দিতে চাইলাম, উনি বললেন আমি পরে চেয়ে নেব। তো 5 দিন বাদে এসে হঠাৎ করে বলছে ললিতাকে নিয়ে একটু দোল খেতে হবে, উনি তো পরম ভক্ত, কত ওই দোল সাজায়, হ্যাঁ কত কি করে, কত শ্রীমতী রাধারানীর সঙ্গে হেল্প করে দেয়, তা ওনার কি ইচ্ছা করে না একটু আপনার সঙ্গে দোল খাবার? তা আমি তো তুমি তো জানো আমি ভক্তের কথা কাটতে পারি না গো, আমি অনেক চেষ্টা করেছিলাম পারি নাই, তাও আমি ভয় ভয় করে দেখে এলাম তোমাকে, দেখলাম সাজতে লেট আছে কিন্তু তুমি কি করে চলে এলে বুঝতে পারিনি, তো বললো তাই মনোবাসনা পূর্ণ করা যায়। ও নারদমণি এরকম বলেছে? তো ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তখন সেই নারদের ঝড় লাগানা দিব্য লীলা একটা মজা করা, শ্রীমতী রাধারানীর কথা শুনে যে নারদ চেয়েছেন এরকম ইচ্ছা প্রকাশ, তো উনি বিশাল আনন্দ হলেন। তখন কৃষ্ণ শ্রীমতী রাধারানী নারদ ওখানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন ওই দিব্যলীলা নিয়ে আনন্দ হাসাহাসি মজা করছেন, তখন সব হাসতে লাগলেন আনন্দ করতে লাগলেন। হ্যাঁ তা এরকমভাবে ওই ঝুলনের সময় অত্যন্ত ওই দিব্যলীলায় সব আনন্দিত থাকতেন, মজা করতেন। হ্যাঁ কৃষ্ণের অপূর্ব অপূর্ব লীলাবিলাস তিনি এই জড়জগতে মানুষের জন্য তিনি করেছেন। তো হরে কৃষ্ণ, এইভাবেই দোল আবির্ভাব হলো, ঝুলন আবির্ভাব হলো। তো রথযাত্রা, স্নানযাত্রা, রাসযাত্রা সব এই জড়জগতের ভগবান শুধুমাত্র করুণা করে কৃপা করে বদ্ধজীবকে উদ্ধার করার জন্য এই দিব্যলীলা। তা হরি বল, আজকে এইটুকুই। হরে কৃষ্ণ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হরি বল।